নমস্কার বন্ধুরা, সবুজে ভরা বাংলায় আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন, এবং ভগবানের কাছে প্রার্থনা করি সারা জীবন আপনারা খুব ভালো থাকুন এবং সুস্থ থাকুন। বন্ধুরা, আজকে আমি আমাদের ছাদ বাগানের এই গরমের মরশুমের একটি অত্যন্ত জনপ্রিয় ফুল গাছ নিয়ে আজকে আপনাদের সঙ্গে দু চার কথা শেয়ার করতে চাই। যে ফুল গাছটা আপনারা সবাই ছাদে দু চারখানা করে করেছেন বা করেন আমি জানি, এবং দেখতেও খুব সুন্দর হয়। এটির নাম হচ্ছে নয়নতারা। নয়নতারা আমি এর আগেও ভিডিও ছেড়েছি, পরপর ভিডিও ছেড়ে আনছি। আমি প্রথমে একদম থামপটের আমি নার্সারিতে কিনে এনেছি, সেই সময় থেকে আমি ভিডিও ছাড়ছি, আর আপনাদের দুহাত ভরে আশীর্বাদও আমি পাচ্ছি। তা নয়নতারা আমি সেই ছোট থামপট এনে 4 ইঞ্চি পটে প্রতিস্থাপন করেছিলাম। তারপরে তার শিকড় বৃদ্ধি হওয়ার জন্য যে খাবারটা আমাদের অতি প্রয়োজনীয়, ছোট চারা গাছে আমরা যে খাবারটা দিই, তো খাবার বলা যায় না, তবু আমাদের খাবার বলতে হয়, নাহলে কী বলবো আমরা ঠিক জানি না। সেই 12-61-0 যেটা আমাদের শিকড় বৃদ্ধি করতে সাহায্য করে, সেটাও আমি দিয়েছিলাম এবং ভিডিও ছেড়েছিলাম। এবং তারপরে একে যে খাবারটা আমি দিচ্ছি, একবারই দিয়েছি আমি 15-15-15 সুফলা, কারণ এই গাছটা আমার আছে ঘেঁস এবং অল্প মাটি মিশ্রিত করে। কারণ আপনারা সবাই জানেন যে এই নয়নতারা গাছ জল একদম পছন্দ করে না। জল পছন্দ করে না বলতে যে বৃষ্টির জল পছন্দ করে না একদম। তাই যেহেতু এই গাছটা আমরা বৃষ্টির মধ্যেই আমাদের রেখে দিতে হবে, কারণ এই গরমকাল থেকে একদম টানা পুজো অবধি আমাদের এই ফুল গাছে ফুল দেবে যদি আমরা ঠিক মতো যত্ন করতে পারি তাহলে। তাই বৃষ্টির হাত থেকে এই গাছকে রক্ষা করার জন্য আমি ঘেঁস এবং অল্প মাটি মিশ্রিত করে এই গাছগুলো করেছি। যেমন পম্পন চন্দ্রমল্লিকা গাছ আমরা করি পুরো ঘেঁসে, যেহেতু দীর্ঘ টাইম ধরে সেই গাছগুলোকে আমাদের রেখে দিতে হয় 6-7 মাস 8 মাস ধরে। তাই এই নয়নতারা গাছটাও আমি সেইরকমই ইচ্ছা অনেক দিন ধরে রাখবো, তাই আমি ঘেঁস বেশি 70% ঘেঁস এবং 30% মাটি নিয়ে আমি এই গাছটা করেছি। তাই আমি 15-15 খাবারটা দিচ্ছি। তা বন্ধু, আজকে আমি এই সামনে আমাদের বৃষ্টির সিজন আসছে, আপনারা সবাই জানেন। তাই এই যে শিকড় আমাদের এখন গাছে ভর্তি হয়ে গেছে, এই শিকড়গুলোকে আমাদের ভালো রাখতে হলে আমাদের কি করণীয়, তার জন্য আমাদের কী কী একে প্রয়োগ করতে হবে সেই নিয়ে থাকছে আজকের ভিডিও। আপনারা সবাই জানেন শিকড় আমাদের ভালো রাখতে হবে, কারণ শিকড় ভালো না থাকলে গাছের ডেভেলপমেন্ট হবে, আমাদের ডেভেলপ হবে না। এবং গাছের শিকড় যদি খারাপ হয়ে যায় তাহলে আস্তে আস্তে কিন্তু গাছও দুর্বল হয়ে যাবে এবং পাতা টাতা সব পচে যাবে। তাই আমরা সেই শিকড়কে ভালো রাখার জন্য আজকে একটি সার আমি প্রয়োগ করব। তো বন্ধুরা চলুন আমার নয়নতারা গাছগুলো আমি দেখিয়ে দিই যে কত বুশি হয়েছে, এবং এই নয়নতারা গাছগুলোকে আপনাদের প্রথম থেকে আমি দেখিয়ে আনছি। চলুন আমি গাছগুলোকে দেখিয়ে আনি কত বুশি হয়েছে। বন্ধুরা দেখুন, বন্ধুরা একটা গাছে 8-10টা করে ব্রাঞ্চ হয়ে গেছে। দেখুন আপনারা দেখুন এই ছোটো নয়নতারা গাছটা দেখুন কত ব্রাঞ্চ বেরিয়েছে। বন্ধুরা এইদিকে একটা, এদিকে একটা, চারিপাশে, কারণ আমি আপনাদের দেখিয়েছিলাম আমি সব কুড়ি এখন ভেঙে দিচ্ছি, গাছটাকে বুশিয়ে আনছি এবং বুশি করতে করতে তারপর একে একটা গোল শেপ দিয়ে তারপর আমি একে ফাইনাল পটে বসাবো। দেখুন বন্ধুরা এই গাছটাও দেখুন কত ব্রাঞ্চ এসেছে। এই দেখুন এই নিচে ব্রাঞ্চ, তবে এই নিচে ব্রাঞ্চ দেখুন, এই একটা ব্রাঞ্চ, এরকমভাবে 8খানার মতো ব্রাঞ্চ বেরিয়ে গেছে। এবার দেখুন এই গাছটা দেখুন হাইট আমি বাড়তে দিইনি, কত বুশি হয়ে গেছে। এবং এখনও যে এইখানে মাথায় দেখুন এইখানটা পিঞ্চিং করবো, আবার এখানে 2-3টে করে ডাল, 4খানা করে ডাল বেরিয়ে যাবে। দেখুন চারিদিকে শুধু ব্রাঞ্চ বেরিয়ে গেছে। এইভাবে গাছগুলোকে আমি বুশি করছি। দেখুন বন্ধুরা এইখানেও দেখুন এই গাছটা কত ব্রাঞ্চ হয়েছে। আমি যদি এই গাছটাকে ফুল নিয়ে নিতাম তাহলে কিন্তু এত বুশি হতো না বা এত ব্রাঞ্চ বেরোতো না। তাই আমি এখন ছোটোর মধ্যে রেখে দিয়ে দেখুন আমি একে বুশি করি। দেখুন বন্ধুরা এই গাছটায় ফুলটা এসে গেছে। তা এই ফুলটা যদি রেখেছি তাহলে কিন্তু এই একটাই ফুল হবে, আর কোনো এখান থেকে কিন্তু ব্রাঞ্চ বেরোবে না। তাই আমি এই ফুলটাকে ভেঙে দিচ্ছি এবং আরও যে ফুলের রয়েছে সেগুলোকে আমি ভেঙে দেবো পরে। আপনারা এইভাবে কিন্তু যতগুলো ফুলের ছাড়বে আপনারা সব কিন্তু ভেঙে দেবেন, তাহলে কিন্তু দেখবেন আপনারা গাছে প্রচুর ডাল হবে এবং গাছটা পুরো বুশি হয়ে যাবে। এইভাবে কিন্তু এই গাছগুলোকে আমাদের বড় করতে হবে। আমরা এখন যদি ফুল নিই 10-12টা-15টা করে ফুল হবে, আর যদি বুশি করে তারপর ফুল নিই 100-র ওপর ফুল হয়ে যাবে একদম
গ্যারেন্টি দিয়ে বলছি। দেখুন আমি এই গাছে কিন্তু এইভাবে পিঞ্চিং করে করে গাছটাকে আমি আস্তে আস্তে বড় করছি। বন্ধুরা এই গাছে অনেক এনেছিলাম 50টার ওপর, কিন্তু পরপর কয়েকদিন ঝড় হওয়াতে তখন গাছগুলো ছোটো ছোটো থাম পড়েই ছিল, সব নষ্ট হয়ে গেছিলো, ঝড়েতে এদিক ওদিক ফেলে দিয়েছিল। দেখুন বন্ধুরা এই গাছগুলো আমার সব রয়েছে, এখানে 30টার মতো গাছ রয়েছে, সবই নয়নতারা গাছ। দেখুন কত বুসি আছে এই ছোট্ট গাছটার মধ্যে, অনেক ব্রাঞ্চ বেরিয়ে গেছে। এবং একটা গাছকে আমি শুধু ঘেঁষে রেখেছি এই গাছটাকে, তাই দেখছি এই গাছটা বাড়ছে না, শুধু ঘেঁষে আছে বলে। বন্ধুরা দেখলেন, দেখুন এইখান থেকে একদম ওই মাথা অবধি পুরো নয়নতারা গাছ রয়েছে। এবার চলুন আমরা একে আমরা কি খাবার দেবো যাতে এর শিকড়গুলো সুস্থ সবল এবং ভালো থাকে, যাতে বৃষ্টির মধ্যে আমাদের এই শিকড়গুলোকে যেন বৃষ্টির হাত থেকে আমরা ভালোভাবে রাখতে পারি। বন্ধুরা দেখুন এবার আমি কি খাবার একে প্রয়োগ করব, আপনারা এই খাবারগুলো প্রয়োগ করবেন। প্রতিটা গাছে ছোটো থেকেই আমি এই, আপনারা জানেন এটি হচ্ছে হিউমিক অ্যাসিড, এটি জেলি আকারে পাওয়া যায়। এটা গাছের আমাদের রুটকে খুব ভালো সুস্থ এবং সবল রাখে, এবং শিকড় ভালো থাকলে গাছের বৃদ্ধিও ভালো হবে, এবং গাছের রুট জোন ভালো থাকলে আপনারা জানেন গাছের গতি যেমন বাড়বে, বৃদ্ধিও যেমন হবে, তেমনি গাছের সুস্থ সবল থাকবে এবং পাতাতে ভরে যাবে। তাই আমি ছোট থেকেই এই হিউমিক অ্যাসিডটা প্রয়োগ করি। আপনারা এই হিউমিক অ্যাসিড কিন্তু অনেকগুলো ফরম্যাটে পাওয়া যায়, দানা আকারে একটা পাওয়া যায়, এইটা জেলি আকারে আছে এবং একটা লিকুইড আকারে পাওয়া যায়। আপনারা হাতের কাছে যেটা পাবেন সেটাই আপনারা ব্যবহার করবেন। যদি দানাটা আপনারা নেন, দানাটা আপনারা 1 গ্রাম নেবেন, ওটা যেহেতু দানা আকারে 1 গ্রাম নেবেন, 1 লিটার জলের সঙ্গে মিলিয়ে নিয়ে ভালো করে যখন দ্রবীভূত হয়ে যাবে তখন আপনারা আপনাদের যা গাছগুলো থাকবে সব ছোটো ছোটো গাছগুলোকে আপনারা প্রয়োগ করবেন। আর যদি এই জেলি আকারে থাকে এটাকেও আমরা ওই 1 গ্রাম মতো এই জেলিটাও নেবো, আমরা 1 লিটার জলের মধ্যে নিয়ে সব গাছকে আমরা দেবো। এবং যেটা লিকুইড আছে সেই লিকুইডটাই আমরা ওই একই ফর্মেটেই নেবো, 1 গ্রাম নেবো আমরা, 1 ml মতো, ওটাতে গ্রামে হবে না যেহেতু লিকুইড, ওইটা 1 ml নেবো, 1 লিটার জলের সঙ্গে মিলিয়ে আমরা সব গাছগুলোকে প্রয়োগ করব। তো বন্ধুরা দেখুন আমি এর আগেও আপনাদের দেখিয়েছি অন্য গাছগুলো দেওয়ার সময়। দেখুন এটা হিউমিক অ্যাসিড, এর কিন্তু প্রচণ্ড গাছের প্রতি এর অবদান আছে, খুব সুন্দর, এটি গাছের সুস্থ সবল রাখে। তাই এইটাকে আমি নেবো। আমি এখানে 2 লিটার মতো জল নিয়েছি, তাই আমি আনুমানিক 2 গ্রাম মতো নেবো। দেখুন বন্ধুরা আমি নিয়েছি, জলের সঙ্গে এটা মিলিয়ে দিচ্ছি। আপনারা এইভাবে জলের সঙ্গে মিলিয়ে নেবেন। এটা ভালো করে নিয়ে একটু হাতে করে ভালো করে নাড়িয়ে নেবেন যাতে পুরোটা গলে যায়। যা অভাবনীয় কাজ করে, তাই আমি এটা সব কটা গাছেই দিই। ছোটো অবস্থাতে আমি চাই আমার গাছের রুট যেন ভালো থাকে, রুট ভালো থাকলে কিন্তু গাছ ভালো থাকবে। আমি 2-1 বছর আগে আমি এটা ব্যবহার করতাম না, তখন পম্পন গাছের আমি পাতা ফেলতে ফেলতে বন্ধুরা হয়রান হয়ে যেতাম। আমি তারপর থেকে এটা ব্যবহার করি এবং ব্যবহার করে আমি খুব ভালো উপকার পেয়েছি। তাই বন্ধু আমি আপনাদেরকেও বলছি যে এইটা ব্যবহার করবেন, যত কম দামে পারবেন সেটা ব্যবহার করবেন। যেহেতু আমাদের গাছগুলোকে আমরা বড় হয়ে গেলে তখন আর আমরা এদিকে বেশি সেটের তলায় রাখতে পারবো না, তাই আমরা এটা ব্যবহার করে এর শিকড়টাকে আমরা ভালো রাখার চেষ্টা করব, যাতে বৃষ্টিতে অল্প বৃষ্টিতেও গাছের শিকড়গুলো ভালো থাকে। বন্ধুরা আমি এটা গুলে নিলাম। দেখুন পুরো কালো আকারের একদম হয়ে গেল, যেহেতু এটা কালো আকারের ছিল এবং জলটা এরকম কালো আকারেরই হলো। এর কোনো খারাপ গুণ নেই, এর গুণ সব ভালোই গুণ। যত এটা দেবেন গাছের কিন্তু ততই ভালো হবে। আপনারা সপ্তাহে পারলে একবার করে দিয়ে রাখবেন। দেখুন বন্ধুরা আমি গাছে দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা আমি গাছের গোড়া দিয়ে দিলাম। দেখুন
দিয়ে দিলাম। এইভাবে আমি প্রতিটা গাছে দিয়ে দেবো। পঞ্চাশ ml, 75 ml, 100 ml যেরকম আপনাদের দরকার সেইভাবে আপনারা গাছের গোড়ায় দেবেন বুঝে। আর বন্ধুরা, বৃষ্টি সামনে যদি আসে তাহলে বৃষ্টির হাত থেকে কিন্তু গাছগুলোকে আপনাদের রক্ষা করতে হবে। বৃষ্টির জল কিন্তু কোনোভাবে এই নয়নতারা গাছে খাওয়ানো যাবে না, একদম কিন্তু রেস্ট্রিকশান আছে। নয়নতারা গাছে কিন্তু বৃষ্টির জল খাওয়ানো যাবে না, তাহলে কিন্তু এই গাছকে আপনারা ভালো সুস্থ সবল রাখতে পারবেন না। গাছের কিন্তু ফাঙ্গাল অ্যাটাক শুরু হয়ে যাবে, তাহলেই কিন্তু গাছ কিন্তু দুর্বল হবে। আর আপনাদের সেই সময় ফাঙ্গিসাইড দিতে হবে। আর আপনারা জানেন ফাঙ্গিসাইড প্রয়োগ করা মানে গাছের বৃদ্ধি কিন্তু থমকে যাওয়া। আপনারা যদি যখনই ফাঙ্গিসাইড দেবেন মনে রাখবেন 15 দিনের জন্য আপনার গাছের কিন্তু বৃদ্ধি থমকে যাবে। আমার কাছে সবচেয়ে কম দামের ফাঙ্গিসাইডও আছে এবং বেশি দামের ফাঙ্গিসাইডও আছে, তাই আমি কিন্তু যখন একদম না হলে নয় তখন আমি প্রয়োগ করি, নাহলে কিন্তু প্রয়োগ করি না। এখন অবধি এই গাছগুলোকে একবারও প্রয়োগ করিনি। বৃষ্টির জল কিন্তু তার মধ্যে একবার খেয়েছে, অল্প করে একদিন ভুলে গেছিলাম বলে সেই দিন বৃষ্টির জলটা আমি সেটা ধরে রাখতে পারিনি। বন্ধুরা, এবার আমি বাদবাকি এই গাছগুলো দিয়ে দিচ্ছি। সবকটা গাছে হয়ে গেছে দেওয়া। আপনারা এইভাবে প্রতিটা গাছকে দিয়ে দেবেন। আর বৃষ্টির হাত থেকে কিন্তু এই গাছকে রক্ষা করবেন, বারে বারে বলছি। আর কিন্তু এই গাছকে যদি ভুসি বানাতে চান তাহলে কিন্তু গাছকে পিঞ্চিং সমানে করে যেতে হবে। আমাদের কম্পাউন্ড চন্দ্রমল্লিকা আমরা যেমন করি সেইভাবে কিন্তু গাছকে আমাদের ভুসি বানাতে হবে। অনেকে কিন্তু ভাবছে এই গাছে এখনও ফুল হলে এত দিন লাগছে। বন্ধুরা, গাছকে ভুসি বানাতে গেলে দীর্ঘদিন সময় লাগবে, তাই আমরা গাছকে আগে ভুসি বানাবো, ব্রাঞ্চ বেশি নেবো, তারপরে কিন্তু একে আমি ফাইনাল পটেও দেবো। এখন আগে ছোটো পটে আমরা যেমন পম্পন গাছ যেমন আমরা 4 ইঞ্চিতে 1.5 মাস মতো রেখে দিই, একটু ভুসি করি, তারপরে কিন্তু আমরা পরের স্টেপে আমরা অন্য টবে দিই। তেমনি এই গাছকেও আমরা আগে ভুসি বানিয়ে নেবো, এর রুট জোনটাকে ভালো বানাবো, তারপরে কিন্তু একে ফাইনাল মাটিতে বা ঘেঁষে যেরকম আমরা দেবো সেই পরে আমরা সেইখানে দেবো। তাই আমরা কিন্তু একে এইভাবে প্রথমে রুট জোনটাকে আগে ভালো বানালাম। এরপর বন্ধুরা আমরা হালকা একটু স্নান করিয়ে দেবো, কারণ এখন জানেন প্রখর গরম রয়েছে, সারাদিন রোদ খেয়েছে, তাই আমরা এই গাছকে কিন্তু এখন একটু হালকা করে, যেহেতু এই খাবারটা দিলাম পাতাতেও পড়েছে, তাই একটু স্নান করিয়ে নেবো। দেখুন আমি আমার এই স্পিকারের সাবারটা রয়েছে, এটা করে আমি গাছকে চান করাই, সব গাছকে, গোলাপ, পম্পন, চন্দ্রমল্লিকা, সূর্যমুখী সব গাছকে চান করাই। তাই এই গাছগুলোকে চান করিয়ে নিচ্ছি। আর গরমে বন্ধুরা গাছকে যত পারবেন স্নান করাবেন, যেন গোড়ায় বেশি জল না পড়ে। পাতার দিকে খেয়াল রাখবেন যেন পাতাতে জল পড়ে। গাছ কিন্তু এই গরমে স্নান করতে খুব পছন্দ করে, তাই দেখুন চান করালে মনে হয় গাছ হাসছে। আমরা যেমন গরমে যতবার কিন্তু চান করতে পছন্দ করি, তেমনি গাছও কিন্তু চান করতে পছন্দ করে। তাই আপনারা একটু গাছকে বারে বারে যেরকম পারবেন স্নান করাবেন। আমি কিন্তু দেখুন কীভাবে জলটা দিচ্ছি, গোড়ার দিকে করে না, আমি কিন্তু পাতাতে মারছি যাতে জল বাইরে বেরিয়ে যায়, গোড়ায় কিন্তু জল পড়ছে না। আপনারা কিন্তু এইভাবে স্নান করাবেন যেন গোড়াতে জল না পড়ে। আর গোড়ায় জল পড়লে কিন্তু বেশি জল গোড়ায় থাকলে তাহলে কিন্তু গাছ পড়তে থাকবে। বন্ধুরা দেখুন এইভাবে আমি গাছটা স্নান করে দিলাম, হয়ে গেল আমার আজকের এই রুটকে ভালো রাখার জন্য এই হিউমিক অ্যাসিডের আমি প্রয়োগ করে দিলাম। একবার করলাম, আর একবার করবো হয়তো। আর খাবার আপনারা বন্ধুরা, এবার খাবার আমি আপনাদের দেখিয়েছিলাম 1 গ্রাম করে দিচ্ছিলাম 1 লিটার জলে। এবার কিন্তু খাবারের পরিমাণটাও বাড়াতে হবে, কারণ প্রথমে যখন দিয়েছিলাম তখন কিন্তু এই গাছে 1-2 করে ব্রাঞ্চ ছিল, এখন একটা গাছে কিন্তু আমাদের 8-10টা করে ব্রাঞ্চ হয়ে গেছে। গাছ কিন্তু পুরো বুসি হয়ে গেছে। আর আপনারা কিন্তু বুসি হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আবার যখন ব্রাঞ্চ বেরোবে, এই ব্রাঞ্চ থেকেও কিন্তু আবার কড়ি দেখা দেবে। দেখুন আমি এই কড়ি দেখা দিয়েছিলাম, আমি সঙ্গে সঙ্গে ভেঙে দিলাম। এইভাবে কিন্তু আপনারা ভাঙতে থাকবেন, তাহলে কিন্তু গাছটা আরও বুসি হবে। তারপর এই গাছ থেকেই আমরা কেমনভাবে চারা বানাতে পারবো তারও ভিডিও থাকবে, গাছটা একটু বড়ো হোক দেখাবো বন্ধুরা। এই গাছ থেকে কিন্তু আমাদের যে কালার পছন্দ হবে আমরা কিন্তু নিয়ে এই গাছ ডাল কেটে আমরা কিন্তু পম্পন চন্দ্রমল্লিকা যেমন করি
মাদার গাছ রেখে মাদার গাছ থেকে কাটিং করে আমরা বসাই চারা করি, তেমনি এই গাছ থেকেও করা যাবে। তাই সেই ভিডিও আনবো আমি পরে। বন্ধুরা, খাবারের পরিমাণ বাড়াতে হবে, এবার আস্তে আস্তে বাড়াবো, আমি পরের ভিডিও আমি আনছি। খাবার কিন্তু আমি একটাই দেবো, শুধু 15 সুফলা, তাই দিয়ে আমি গাছ বানাবো এবং দেখিয়ে দেবো আপনাদেরকে গাছ কেমন ভুসি করা যাবে। আর ফাঙ্গিসাইড কিন্তু আপনারা এনে রাখবেন বা যদি কাছে থাকে যে কোনো ফাঙ্গিসাইডই আপনারা একে দিতে হবে। এখন দেবেন না, একটু কদিন যাক, যদি বৃষ্টির জল লাগে তবেই দেবেন, নাহলে কিন্তু দেবেন না। ফাঙ্গিসাইড দিলে কিন্তু গাছের যে বার ক্ষমতাটা কিন্তু কমে যাবে, একে কিন্তু থমকে দেবে এর পাড়ার দিকটা। তাই ফাঙ্গিসাইড যত পারবেন কম প্রয়োগ করার চেষ্টা করবেন বন্ধুরা। আর এটা কিন্তু হাইব্রিড নয়নতারা, আপনারা জানেন, আমি এর আগেও বলেছিলাম, এটা কিন্তু আমাদের দেশি যে নয়নতারা সেটা না, এই হাইব্রিড নয়নতারা এর কিন্তু অনেক রকম কালার হয়। আপনারা যদি বীজ সংগ্রহ করেন, বীজ দিয়ে আপনারা কিন্তু চারা বানাতে পারেন, বা যদি নার্সারি থেকে আনতে পারেন সেগুলো নিয়ে এসেও আপনারা বসান। এই গরমে কিন্তু আমাদের ছাদে যদি গাছ থাকে, নানা রকম ফুল গাছ খুব ভালো লাগবে। তাই বন্ধুরা, আপনারা সবাই এই নয়নতারা ফুল গাছ বানান, খুব সুন্দর মিষ্টি মধুর গাছ, খুব ভালো লাগবে। তাহলে বন্ধুরা, এইভাবে আপনারা গাছ করুন, ছাদে যত গাছ থাকবে তত কিন্তু আমাদের আনন্দ লাগবে, এবং গরমটা কিন্তু আমরা সেইভাবে গরমের আমরা কিন্তু সেই কষ্টটা পাবো না। ফুল ভরা থাকলে ছাদটা আমাদের মনেই আনন্দ ভরে যাবে। তাই বন্ধুরা, আজকের মতো এখানে ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং প্রচুর সবাই গাছ করুন। আমরা সবাই সংকল্প নিই যে আমরা এই গরমে কিন্তু সারা বাংলা সারা বিশ্ব জুড়ে আমরা কিন্তু গাছে সবুজায়ন ভরিয়ে তুলব। তাহলে বন্ধুরা, আর যদি আজকের ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে দয়া করে একটা লাইক করে দেবেন। আর যে সকল বন্ধুরা আজকে আমার নতুন ভিডিও দেখছেন তাদেরকে করজোড়ে আমার অনুরোধ, আমার সবুজে ভরা বাংলা গার্ডেনিং রিলেটেড ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন, যাতে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব আপনারা সর্বপ্রথম দেখতে পারবেন এবং নোটিফিকেশান পেয়ে যাবেন। এবং আপনাদের যদি কোনো রকম কোনো কিছু আমার ভিডিও থেকে ভুলভ্রান্তি মনে হয়, আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারবেন। বা যদি আপনাদের কিছু আমার থেকে জানবার প্রয়োজন মনে হয়, যদি আমি আপনাদের জন্য কোনো কাজে লাগতে পারি, তাহলে নিজেকে ধন্য মনে করব, আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। তাহলে বন্ধুরা, সবাই ভালো থাকুন, ভগবানের কাছে এই কামনা করি। গরমকে সেভ করে কিন্তু আপনারা থাকবেন, কারণ প্রচুর গরম, ছাদে উঠবেন যখন নিজের প্রোটেকশান আগে নেবেন। আমরা যদি ঠিক থাকি তবে আমরা গাছকে সুস্থ রাখতে পারবো। তাই নিজেদের প্রোটেকশান আগে বন্ধুরা, আমি বারবার বলছি। সবাই ভালো থাকবেন। এই আজকের মতো ভিডিও এখানে শেষ করছি, পরে ভিডিও আবার দেখা হচ্ছে। নমস্কার।